হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সিকোয়েন্স অফ ফাংশন, সেমিস্টার 4 এসকে মপার বইয়ের এক্সারসাইজ 24 কিছু প্রবলেম সলভ করব। তো ফার্স্টে আমরা বেসিকের উপর একটু জোর দেবো। সিকোয়েন্স অফ ফাংশন এটা আমরা ডিফাইন করব। ফার্স্ট টার্মসটা আছে সিকোয়েন্স। তো সিকোয়েন্সটা সম্পর্কে আমরা সকলেই জানি যে সিকোয়েন্স এ ম্যাপিং ফ্রম এন টু, ডোমেনটা হয় আমাদের এন টু আর। আমরা স্পেশালি সিকোয়েন্স ইজ এ ম্যাপিং ফ্রম এন টু এক্স, কিন্তু আমরা রিয়েল অ্যানালিসিস স্টাডি করার সময় এক্সটাকে নিই আর। তাহলে সিকোয়েন্স এন থেকে আর এর একটা ম্যাপিং। এবার আমরা স্টাডি করব সিকোয়েন্স অফ ফাংশন। আর সিকোয়েন্স সম্পর্কে আরেকটা জিনিস একটু বলে নিই, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম আমাদের কি হয়, এক একটা রিয়েল নাম্বারস। তাহলে রিয়েল নাম্বারসের অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। তো আমরা এখানে ডিফাইন করতে চাইছি সিকোয়েন্স অফ ফাংশন। চেঞ্জেসটা কি, সিকোয়েন্স অফ ফাংশন। এইমাত্র আমি বললাম যে আগে আমরা যেটা বলতাম সিকোয়েন্স, তার প্রত্যেকটা টার্ম কি ছিল, এক একটা ইন্ডিভিজুয়ালি রিয়েল নাম্বার। তাহলে এখানে প্রত্যেকটা টার্ম হবে ইন্ডিভিজুয়ালি এক একটা করে ফাংশন। তাহলে আমরা ম্যাপিংটা এইভাবে সেট করব, এফ এন ম্যাপস ডি টু এক্স, এক্স ইজ ইকাল টু, স্পেশালি এখানে আমরা আর নিয়ে কাজ করব। যদি আমরা সি নিই তাহলে সিকোয়েন্স ইন ফাংশন ইন সি। তো আমরা যেহেতু রিয়েল অ্যানালিসিস পড়ছি তাহলে এটা আর নেব স্পেশালি। ওকে, হোয়ার ডি ইজ সাবসেট অফ আর। এইভাবে সেট করছি, এফ এন দিয়ে নাম দিলাম। এফ এন একটা ম্যাপিং কোথা থেকে কোথায় যাচ্ছে, ডি থেকে আর। ডিটা হলো সাবসেট অফ আর। ডি মেবি ওপেন বা ওপেন ইন্টারভেল হতে পারে, ক্লোজড ইন্টারভেল হতে পারে, হাফ ওপেন হাফ ক্লোজ, মানে সাবসেট অফ আর হবে। তাহলে আমরা একটা ম্যাপিং সেট করলাম, এফ এন ম্যাপস ডি টু আর। যার যদি কি না এই ম্যাপিং, এই এফ এন এক্স বিলংস টু ডির জন্য, এগুলো প্রত্যেকটা একটা করে সিকোয়েন্স রিপ্রেজেন্ট করে। এবং কাদের সিকোয়েন্স, একটা ফাংশনসের সিকোয়েন্স। তাহলে আমরা এই এফ এনটাকে বলবো সিকোয়েন্স অফ ফাংশন। এটা আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বোঝাতে চাইছি। সাপোজ ধরো আমরা এইভাবে সেট করেছি, এফ এন এক্স ইজ ইকাল টু এন এক্স বাই, ওই যে প্রত্যেকটা টার্ম হবে ফাংশন, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এফ এন এক্স সেট করেছি এরকম ডি টু আর এ। আচ্ছা, এবার আমরা যদি দেখি, সাপোজ আমি এক্স ইজ ইকাল টু এক্স ওয়ান নিয়েছি, তাহলে এফ এন এক্স ওয়ান কেমন হবে, এফ এন বা এক্স ইজ ইকাল টু, আমরা এরকম নিয়েছি, এক্স ইকাল টু এক্স ওয়ান নিয়েছি, তাহলে এটার নাম হয়েছে এফ এন এক্স ওয়ান, এফ এন এক্স ওয়ান। এবার এটা কেমন দেখতে হবে না, এনের মান ফার্স্টে ওয়ান হবে, তাহলে ওয়ান ইন্টু এক্স ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়ান স্কোয়ার, কমা ওয়ান জায়গায় পরের বার টু হবে, টু ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইন্টু এক্স ওয়ান স্কোয়ার। এইভাবে আমি এক্স ওয়ানটা কোথা থেকে নিয়েছি, ডি থেকে বিভিন্ন পয়েন্ট আছে। তাহলে এক্স ওয়ান নিলে তার রেসপেক্টে একটা সিকোয়েন্স পেয়ে গেলাম। যদি আমি সিমিলারলি এক্স টু নিই তার রেসপেক্টে, এক্স টু যদি নিই তাহলে এটা এক্স টু, এনগুলো ওয়ান টু থ্রি এভাবে যাবে, আর এক্স টুটা জাস্ট ভ্যারি, ওয়ান প্লাস টু টাইমস ওয়ান টাইমস এক্স টু স্কোয়ার, টু ইন্টু এক্স টু বাই ওয়ান প্লাস টু ইন্টু এক্স টু স্কোয়ার, এভাবে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই ডি ডোমেন থেকে এক একটা করে পয়েন্ট তুলবো, আমি এক একটা করে সিকোয়েন্স পাচ্ছি। এবং সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বারকে ফাংশন, তাহলে এইটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা একটা সিকোয়েন্স অফ ফাংশনকে ডিফাইন করছে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে সিকোয়েন্স অফ ফাংশনস মানে একটা ডি থেকে আর এ ম্যাপিং, যেই ম্যাপিংটার প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি এক একটা করে নিজে ফাংশন। ওকে, সিমিলারলি এইভাবে আমরা আরও ডিফাইন করতে পারতাম। আচ্ছা, এবার আসবো আমরা সিকোয়েন্স অফ ফাংশনের পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি আর ডাইভার্জেন্সি। আমি যেটা ডিফাইন করছিলাম এইভাবে, ঠিক এফ এন এক্স ওয়ান, এফ এন এক্স টু, এইভাবে যে ডিফাইন করছিলাম, তাহলে আমি এখানে ধরো সাপোজ 5টা পয়েন্ট আছে, আমাদের ডোমেনে 5টা পয়েন্ট আছে, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর আর এক্স ফাইভ। তাহলে এইভাবে আমি কতগুলো সিকোয়েন্স বানাতে পারবো, ঠিক 5টা সিকোয়েন্স বানাতে পারতাম এফ এন এক্স ফাইভ পর্যন্ত। এবার একটা কোশ্চেন আছে, এই যে সিকোয়েন্সগুলো বানিয়েছি, সিকোয়েন্সের আমরা কনভার্জেন্সি জানি, সিকোয়েন্স চ্যাপ্টারে পড়েছি, তাহলে এর কনভার্জেন্সি টেস্ট করতে হবে। এবার দেখা গেল এই কিছু ভ্যালুর জন্য কি এক্স ওয়ানের, কিছু এক্সের জন্য, ধরো এক্স ইকাল টু এক্স ওয়ানের জন্য এটা কনভার্জ করছে, এক্স ইকাল টু এক্স টুর জন্য কনভার্জ করছে, কিন্তু দেখা গেলো পরেরগুলোর জন্য কনভার্জ করছে না। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা অবজার্ভ করব যে কিছু ভ্যালুর জন্য এই সিকোয়েন্সগুলো কনভার্জ করবে, কিছু ভ্যালুর জন্য কনভার্জ করবে না। তো এখানে আমরা দু ধরনের কনভার্জেন্সি ডিফাইন করব, একটাকে বলবো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি, আর একটা বলবো ইউনিফর্ম কনভার্জেন্সি। তো আমরা এক একটা করে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি কী জিনিস, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি
তাহলে এইমাত্র আমরা বলে দিয়েছি সিকোয়েন্স অফ ফাংশনটা কেমন হবে, fn ম্যাপস d টু r। ওকে, আচ্ছা এবার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে ঠিক। আমরা বলেছিলাম একটু আগে যে সিকোয়েন্স অফ ফাংশনটা কেমন আছে না fn এর প্রত্যেকটা টার্ম এক একটা করে ফাংশনস। তো এই fn x যদি আমরা এক্সগুলো ফর ইচ x বিলংস টু d, এই d এর প্রত্যেকটা x এর জন্যই যদি fn x কনভার্জেস টু f, যদি এই ডোমেনের প্রত্যেকটা এক্সের জন্য আমার fn xটা কনভার্জ করে কোনো একটা ফাংশনে, তাহলে আমরা বলবো এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি। ওকে, প্রত্যেকটা পয়েন্টের জন্য। হ্যাঁ, স্কেম অফ আর বইয়ের এই ডেফিনেশনটা বাদ দিয়ে আমি অন্যভাবে ডেফিনেশনটা দিতাম, একটু বেশি ক্লিয়ার হবে ব্যাপারটা। আমি ধরো সাপোজ ভাবছি সিকোয়েন্স অফ ফাংশনটা আছে আমার সাপোজ ডি থেকে আরে। কেন বলছি এইভাবে, কারণ যে আমরা যে সিকোয়েন্স অফ ফাংশনটা একটু আগে অবজার্ভ করেছিলাম, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য যে কনভার্জ হবে এমন না, কিছু পয়েন্টের জন্য কনভার্জ নাও হতে পারে। তাহলে আমি একটা নতুন ফাংশন ডিফাইন করছি, লেট fn ম্যাপস এত টু আর অ্যান্ড f ম্যাপস ডি নট থেকে ডি নট ইজ সাবসেট অফ ডি থেকে আর, এরকম একটা ডিফাইন করলাম। fn x converges if fn x converges to f on d naught, if fn x converges to f on d naught, then the convergence is called pointwise convergence। তার মানে আমরা এখানে বলতে চাইছি যে এই ডোমেনের সমস্ত পয়েন্টেই যে কনভার্জেন্ট হবে এমনটা কথা নয়, যেই পয়েন্টের জন্য কনভার্জেন্ট হবে তাদের নিয়ে ডি নট সেট করব, তাহলেই বলবো সিকোয়েন্স অফ ফাংশনটা ওখানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। ওকে, এই জিনিসটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে অবজার্ভ করতে পারি যে সিকোয়েন্স অফ ফাংশন যেখানে ডিফাইন আছে যেই ডোমেনে, সেইখানকার সমস্ত পয়েন্টেই যে ও পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে এমনটা নয়। তো এটা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখতে পারি। তার আগে এটা আরেকটু অন্য লেভেলে নিয়ে যাই। fn x কনভার্জেস টু f অন ডি নট এবং ফর অল x বিলংস টু ডি নট, প্রত্যেকটা ডি নটের সমস্ত পয়েন্টের জন্যই। হ্যাঁ, তাহলে এটাকে এপসাইলনের ফরম্যাট যদি ডেফিনেশন লিখি আমরা, ফর্মাল ডেফিনেশন, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number, suppose this is k, there exists a natural number k এপসাইলন। এখানে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সে মাথায় রাখবো আমাদের কেটা এক্স এবং এপসাইলন দুজনের উপরে ডিপেন্ডেন্ট হতে পারে। ওকে, কে এপসাইলন such that this fn x minus fx, this mod is less than epsilon for all n greater than equal to k and for all x belongs to this। এবার fn x minus fx less than epsilon আছে, ঠিক আছে, fn x minus fx less than epsilon এইটা আমাদেরকে হতে হবে। যদি এমনটা হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি fn x converges to f, কেমন না পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি। আর এই ক্ষেত্রে আমরা আমরা লিখতে পারি কেমন, লিমিট n টেন্স, তাহলে লিখতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটি fx এইটা, দেন উই রাইট লিমিট n টেন্স টু ইনফিনিটি fn x ইকুয়াল টু fx। তাহলে আমরা লিখতে পারবো যে fn x এর লিমিটটা fx হবে। এবার এই fxটা কি নাম দেবো আমরা, লিমিট ফাংশন। তাহলে লিমিট ফাংশনের পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি আমরা ডিফাইন করলাম। ওকে, আচ্ছা এবার আমরা এই পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি যে বিষয়টা বলছিলাম, যে সিকোয়েন্স অফ ফাংশন যেখানে ডিফাইন থাকবে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সির ডোমেনটা সেটা নাও হতে পারে। ফর এক্সাম্পল আমি সেট করছি ফাংশন fn ম্যাপস r টু r। ওকে, fn x ইজ ইকুয়াল টু x বাই n। ওকে, x বাই n এটা আমরা নিচ্ছি। তাহলে আমরা যদি এখানে অবজার্ভ করি, বা x বাই n না নিয়ে এটাকে আমরা এরকম নিচ্ছি x টু দি পাওয়ার n। ওকে, তাহলে আমরা জানি r টু দি পাওয়ার n এর লিমিটের কনসেপ্টটা সিকোয়েন্সে r টু দি পাওয়ার n 0 কখন যায়, মড r লেস দেন 1-এ, তার মানে -1 থেকে 1-এ r টু দি পাওয়ার n কনভার্স টু 1 r ইকুয়াল টু 1 এর জন্য, আর r টু দি পাওয়ার n ডাইভার্স টু ইনফিনিটি ফর r গ্রেটার দেন 1। তাহলে এখান থেকে যদি আমি লিমিট বের করি, লিমিট n টেন্স টু ইনফিনিটি fn x ইজ ইকুয়াল টু 0 হবে একবার, কখন না যখন আমাদের -1 থেকে 1-এর মধ্যে এক্সট্রা থাকবে, 1 হবে কখন, হয় x ইকুয়াল টু 1, আদারওয়াইজ ডাইভার্জেন্ট, লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে, তাহলে সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট হবে আদারওয়াইজ। তাহলে আমরা এখানে দেখলাম আমার ফাংশনটা ডিফাইন্ড আছে, তাহলে d ইজ ইকুয়াল টু r, বাট এখানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সির ডোমেনটা কি আছে, -1 থেকে 1-এ।
সেই জন্য আমি এইটাকে নতুন করে ডিফাইন করেছিলাম ডি নট এবং লিখেছিলাম ডি নট ইজ সাবসেট অফ ডি। তার মানে ডি নটটা কখনো ডি এর সঙ্গে সমান হতেও পারে নাও হতে পারে, এটা আমরা ক্লিয়ার করলাম ব্যাপারটা। আচ্ছা, তার মানে ডেফিনেশনটা বলার সময় স্কিমা পাওয়ার ওইভাবে না বলে একটু অন্যভাবে বললে বেশি ভালো হবে। আচ্ছা, এবং আমি একটু জিওমেট্রিক্যালি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটা বোঝাতে চাইছি জিওমেট্রিক্যালি। ওকে, জিওমেট্রিক্যালি কী করে বুঝবো? সিকোয়েন্স অফ ফাংশন এফ এন এক্স ইকাল টু আমি এক্স বাই এন নিলাম, ওই একই ফাংশন এফ এন ম্যাক্স আর থেকে আরে। এবার দেখো এফ এন এক্স ইকাল টু এক্স বাই এন, ওই সিকোয়েন্স অফ ফাংশন ব্যাপারটা যদি অবজার্ভ করতে হয় না, এখানে এনটা বসিয়ে বসিয়ে দেখো আর এক্স ভ্যারি করা নতুন নতুন সিকোয়েন্স তৈরি হবে। ঠিক আছে, আমি সাপোজ ধরো আমরা এফ ওয়ান এক্স তৈরি করছি, তাহলে কত হবে এটা এফ ওয়ান এক্স, সো এক্স বাই ওয়ান। যদি আমি এফ টু এক্স তৈরি করি তাহলে এক্স বাই টু, অ্যান্ড সিমিলারলি এফ এন এক্স এভাবে রান করাই এক্স বাই এন, এরকম এগুলো তৈরি হবে। এইবার আমরা যখন এই এক্সটাকে ভ্যারিয়েশন মানে এটা যদি জিওমেট্রিক্যালি ছবিটাকে বোঝাতে চাইছি ব্যাপারটা যে কেমন হবে অ্যাকচুয়ালি, এটা ওয়াই ধরো এটা এক্স, সাপোজ আমাদের এফ ওয়ান এক্স, তো এক্স হবে, তাহলে এইটা হলো আমাদের এফ ওয়ান, দিস ইজ এফ ওয়ান। নেক্সট হলো এফ টু, এফ টু এক্স বাই টু হবে, তার মানে ওটা আরেকটু, এটা আমাদের ধরো আমরা ওয়াই ইজিক্যাল টু যদি এফ ওয়ান হয় তখন আমাদের এক্স বাই ওয়ান, তারপরটা এফ টু ইকাল টু এক্স বাই টু, এই সিমিলার ম্যানারে তারপরে ধরো আমাদের এটা এফ থ্রি। তাহলে এইভাবে যদি আমরা আঁকতে থাকি এফ এন, আস্তে আস্তে এইটা ঠিক এইটার দিকে কনভার্জ করছে, এই লাইনগুলো ঠিক আস্তে আস্তে একসময় এর সঙ্গে টেন্স টু কোইনসাইড করবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এই লাইনটার ইকুয়েশন কি? এই লাইনটার ইকুয়েশন হলো ওয়াই ইজিক্যাল টু জিরো, কারণ আমরা জানি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন ওয়াই ইজিক্যাল টু জিরো। আমরা ফাংশনের ক্ষেত্রে কী লিখি? ওয়াই ইকাল টু এফ এক্স, তাহলে এফ এক্স ইকাল টু জিরো। তার আমরা দেখলাম এই এফ এন এক্স যে সিকোয়েন্স অফ ফাংশন এটা কোথায় কনভার্জ করছে না এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ এফ এক্স ইকাল টু জিরো। এটা আমরা জিওমেট্রিক্যালি দেখলাম। অ্যালজেব্রিক্যালি যদি দেখি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স অ্যাকচুয়ালি কত হবে? এক্স বাই এন, সো এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ইনফিনিটি, দ্যাট ইজ জিরো হয়ে যাচ্ছে। ওকে, এবং জিরো কেসটাই আমরা আলাদা করে অ্যাকচুয়ালি এখানে এক্স নট ইকাল টু জিরো কেসে বললাম, আর জিরো যদি এক্স ইকাল টু জিরো স্পেশালি এফ এন জিরো ইকাল টু জিরো, দেন বোথ কেসে সব কেসের জন্যই এক্স বিলংস টু আর এর জন্যই লিমিট ফাংশনটা জিরো হচ্ছে। তাহলে আমরা দেখলাম জিওমেট্রিক্যালিও জিরো, অ্যালজেব্রিক্যালিও জিরো। আশা করি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সিটা বোঝা গেছে। এবং লিমিট ফাংশনটা কি? ওই সিকোয়েন্স অফ ফাংশন যেখানে কনভার্জ করে ওইটাই আমাদের লিমিট ফাংশন। তাহলে আমরা ক্লিয়ার করলাম লিমিট ফাংশন, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি। এবার আমরা আসছি ইউনিফর্ম কনভার্জেন্সি। আচ্ছা, ব্যাপারটা কখন ইউনিফর্ম বলবো? আমি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সির ওটা একটু লিখে নিচ্ছি। এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে, এরকম একটা লিখেছিলাম। আচ্ছা, এবার আমি যদি এই ডোমেনে ধরো 10টা পয়েন্ট আছে, এটা এক্স ওয়ান আপ টু এক্স টেন, এরকম 10টা পয়েন্ট আছে আমার ডোমেনে। ওকে, তাহলে যেহেতু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি, তাহলে আমি এই এফ এন এক্স ওয়ান মাইনাস এফ এক্স ওয়ান দিস মড ইজ লেস দেন, যদি এই পয়েন্টের জন্য ধরো এটা আমি কে ওয়ান পেলাম। ওকে, নেক্সট হলো, এবং এগুলো আমাদের কার ওপর ডিপেন্ডেন্ট ছিল? এক্স এবং এপসাইলনের ওপর। এইভাবে এফ এন এক্স টু মাইনাস এফ এক্স টু দিস মড ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে টু। আমরা চাইছি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের কনসেপ্ট আছে, আমরা কখন ব্যাপারটাকে ইউনিফর্ম বলবো? এইভাবে এফ এন এক্স টেন মাইনাস এফ এক্স টেন দিস মড ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে টেন, এরকম হলো। এবার যদি আমরা একটা সুইটেবল কে খুঁজে পাই, সাপোজ এইভাবে কনস্ট্রাক্ট করলাম কে ওয়ান কে টু আপ টু কে টেন, কনস্ট্রাকশন যেমন হোক এভাবে যদি সেট করতে পারি এবং আমরা লিখতে পারি ওই সমস্ত রেজাল্টগুলো এফ এন এক্স ওয়ান, সাপোজ এফ এন এক্স ওয়ান মাইনাস এফ এক্স ওয়ান দিস মড ইজ লেস দেন এপসাইলন ফর অল ইন গ্রেটার দেন ইকুয়াল টু কে। ওকে, এক্স টু এক্স টেন এইভাবে। এবার সমস্ত এক্স ওয়ান এক্স টু এগুলো ভ্যারি না করি আমি এক্স দিয়ে বলে দিলাম এবং এক্সটা বলে দিলাম ফর অল এক্স বিলংস টু ডি। যদি এমনটা ডিফাইন করতে পারি, তার মানে এইরকম কে ওয়ান কে টু ইন্ডিভিজুয়ালিগুলোকে আমরা যদি একটা সুইটেবল কে বলতে পারি, যার জন্য সমস্ত রেজাল্টগুলো
হোল্ড করে তখন আমরা এই ধরনের কনভার্জেন্সিটার নাম দিয়ে দেবো ইউনিফর্ম, কারণ ব্যাপারটা সুষম হচ্ছে, সবার ক্ষেত্রে ওই একটাকেই কাজ করে দেবে। তাহলে আশা করি আমরা বোঝাতে পারলাম যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি থেকে কীভাবে ইউনিফর্ম কনভার্জেন্সি, তাহলে কখন বলবো ইউনিফর্ম কনভার্জেন্সি, এটা হলো বেসিক ফারাক। যখন পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি হবে এই যে ন্যাচারাল নাম্বারটা আমরা পাবো ওটা ডিপেন্ড করবে এক্স আর এপসাইলনের ওপর, কিন্তু যদি আমাদের ইউনিফর্ম বলতে হয় দিস কে ডিপেন্ডস অনলি অন এপসাইলন, পয়েন্ট টু বি নোটেড। আমাদের যখন পয়েন্ট ওয়াইজ স্টুডেন্টদের ফারাক এটা বুঝতে হবে যে কখন পয়েন্ট ওয়াইজ আর কখন ইউনিফর্ম। পয়েন্ট ওয়াইজ তখনই হবে যখন এই কেটা আমাদের ডিপেন্ড করবে এক্স আর এপসাইলনের ওপর, আর যখন আমাদের কেটা ডিপেন্ড করবে অনলি এপসাইলনের ওপর তখন আমরা বলবো যে এইটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। আশা করি ডেফিনেশনটা বোঝা গেছে। এবার আমরা আসবো প্রবলেমসের। তো স্কিম ওভার এক্সারসাইজে ফার্স্ট কোশ্চেনটা আছে এক্সারসাইজ 24-এর কোশ্চেন নাম্বার 1-এ আমাদের আছে ইউএন এটা কনভার্জ করছে ইউতে, ইউনিফর্মলি কনভার্জ করছে, ওকে, আর ভিএন ইউনিফর্মলি কনভার্জ করছে। তাহলে বলেছে ইউএন প্লাস ভিএন এইটা ইউনিফর্মলি কনভার্জ করবে ইউ প্লাস ভিতে, ইউনিফর্মলি কনভার্জ করবে। তাহলে এইমাত্র আমরা ডেফিনেশন বলেছি ওই একই রকম লিখবো। ফর, পুরো লিখছি না, ক্যালকুলেশনটা দেখাবো। ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট ওই ইউএন মাইনাস ইউ দিস মড ইজ লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 অ্যান্ড ফর অল এক্স বিলংস টু ডি। ওকে, একটা ডোমেনের উপর ডিফাইন্ড আছে অ্যান্ড অবশ্যই k1 এগুলো অনলি ডিপেন্ডেন্ট অন এপসাইলন, যেহেতু ইউনিফর্মলি বলছে তাহলে vn মাইনাস বি লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। এবার আমরা কি করব, টেকনিকটা আমরা জানি k ইজ ইকুয়াল টু ম্যাক্স অফ k1 k2 ধরবো। দেয়ারফর ফর অল এক্স বিলংস টু ডি অ্যান্ড ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 এগুলো আছে, আমরা হিসাব করবো ইউএন প্লাস বিএন মাইনাস ইউ প্লাস ভি। এইটা আমরা যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট করবো একটু পরে, এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে un minus u plus vn minus v, this less or equal to mod of un minus u plus vn minus v less than epsilon by 2 epsilon by 2 ultimately এটা মানে epsilon, তাহলে un plus vn এটা epsilon হ্যাঁ minus u plus v this mod is less than epsilon for all n greater than equal to k। তার মানে আমরা এখানে দেখাতে পারলাম un plus vn u plus v তে ইউনিফর্মলি কনভার্জ করছে। এবার একটা কোশ্চেন আছে, যদি ইউএন প্লাস বিএন করছে মানে দুজন ইউনিফর্মলি কনভার্জ করলে তাদের সামটা হচ্ছে, এবার কোশ্চেন অ্যারাইজ করছে যে তাদের প্রোডাক্টটা কি হবে। মানে যদি ধরো আমাদের নেক্সট কোশ্চেনটা এইভাবে দিয়েছে কিন্তু কোশ্চেনটা না দিয়ে বলতে পারে গিভেন সুইটেবল এক্সাম্পল টু শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু ইউনিফর্মলি কনভার্জেন্স ফাংশন, মানে কি, মানে এফ এনটা আমি সোজা কথায় বলতে চাইছি এফ এনটা এফে কনভার্জ করছে সাপোজ আমরা মনে করি, আর জি এনটা ধরো জিতে কনভার্জ করছে, ঠিক আছে, ইউনিফর্মলি। তাহলে কি এর প্রোডাক্টটা মানে কি এফ এন জি এন, এটা কি এফ জিতে ইউনিফর্মলি হবে, এটাও ইউনিফর্মলি এটাও ইউনিফর্মলি এটাও ইউনিফর্মলি হবে, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন আছে এফ এনটা আছে তাহলে এফ এন স্কোয়ারটা কি এফ স্কোয়ারে ইউনিফর্মলি হবে, তো আমরা দেখব এই দুই ক্ষেত্রেই না হবে, তাহলে আমাদের কাউন্টার এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে, দুই ক্ষেত্রে না হবে এবং কাউন্টার এক্সাম্পল দিতে হবে। তো ফার্স্ট আমাদের কোশ্চেনটাই এটা দিয়েছে যে এফ এন জি এনের ওটা প্রমাণ করতে, ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি এক্সারসাইজ, আর এটার জন্য এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি হবে না, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/n এটা নিয়ে নেবে, তাহলে দেখবে এটা করা যাচ্ছে, নিজেরা ট্রাই করবে। তো আমি ফার্স্ট 2-এর প্রবলেমটাই যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন আছে এফ এন এক্স ইজ ইকুয়াল টু, আমাদের এফ এন এক্সটা ডিফাইন আছে এক্স মাইনাস 1/n, আর জি এন এক্সটা আছে এক্স প্লাস 2/n, আমাদের ডোমেনটা আছে ডিটা আছে 0 থেকে ইনফিনিটি। ওকে, তাহলে আমরা দেখাবো এফ এন জি এন ইউনিফর্মলি কনভার্জেন্ট আর কিন্তু প্রোডাক্টটা হবে না। তাহলে এফ এনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট দেখানোর জন্য তাহলে আমাদের লিমিটটা বের করতে হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স কত হচ্ছে না এক্স মাইনাস 0 মানে এক্স হচ্ছে। আচ্ছা, এইটাকে দেয়ারফর আমরা এক্স এটাকে ধরবে লিমিট ফাংশন এক্স ফর অল এক্স বিলংস টু 0 টু ইনফিনিটি, এটা একটা আমরা লিখে এই পাশে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে আমরা এমএন টেস্টটা ইউজ করবো। এমএন টেস্টটা কি না, এমএন টেস্টটা এমন, এমএন ইজিক্যাল টু আমরা ডিফাইন করবো সুপ
অফ এফ এন এক্স মাইনাস এফ এক্স, এইটা ডিফাইন করব ফর অল এক্স বিলংস টু জিরো ইনফিনিটি। ওকে, যদি এই আমাদের এমএনটা জিরোতে কনভার্জ করে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, তারা আমরা বলবো সিকোয়েন্স অফ ফাংশন ইউনিফর্মলি কনভার্জেন্ট। আবার যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট থাকে তাহলে এই এমএনটা জিরোতে কনভার্জ করবে। ইফ অ্যান্ড অনলি ইফ থিওরেমটা আছে, এমএন থিওরেম দেখে নিতে পারো। তো এখানে আমাদের হচ্ছে সুপ অফ ফর অল এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি এফ এন এক্সের মানটা কত আছে, এক্স মাইনাস ওয়ান বাই এন, আর এটা মাইনাস এক্স। তাহলে আলটিমেটলি পড়ে থাকছে সুপ অফ ফর অল এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি mod of 1 by n, দ্যাট ইজ দেয়ারফর mn is equal to, যেহেতু x এর উপর ডিপেন্ড করছে না এটা, তাই দেয়ারফর mn is equal to আমাদের 1 by n হচ্ছে। আর অ্যাজ n টেন্স টু ইনফিনিটিতে আমাদের এই mnটা কোথায় যাচ্ছে, জিরোতে কনভার্জ করছে। তাহলে আমরা বলতে পারি এই fn x কনভার্জ করছে fx এ ইউনিফর্মলি। এই সিমিলারলি আমরা যদি এই পাশটা ক্যালকুলেশন করি না, তাহলে এখানেও আমাদের gn x এর লিমিটটা gn x এর লিমিটটা কত আসবে, x আসবে। এবং এখানে যদি mn দিয়েছি তাহলে এখানে আমি mn ড্যাশ দিয়ে দেবো, সেটাও আমরা দেখব যে এটা 2/n আসবে বাই ক্যালকুলেশন। ঠিক আছে, এই mn ড্যাশ টেন্স টু জিরো হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, দেয়ারফোর gn x কনভার্জেস টু g ইউনিফর্মলি। ওকে, কনভার্জেস টু g ইউনিফর্মলি। তাহলে আমরা দেখলাম এগুলো ইউনিফর্মলি কনভার্জেন্স করছে, কিন্তু আমরা দেখব এর প্রোডাক্টটা হবে না। দেখা যাক। তাহলে fx gx ফাংশনটা একটু মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমাদের fn, দেয়ারফোর আমরা এবার লিমিটটা বের করবো fn gn। হ্যাঁ, fn gn অফ x, তার মানে অ্যাকচুয়ালি কি fn x ইন্টু gn x। ওকে, fn x মানে x মাইনাস ওয়ান বাই এন, আর এটা x প্লাস টু বাই এন, তাহলে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এন ইন্টু এক্স মাইনাস টু বাই এন স্কোয়ার। ওকে, এইটা এবার যদি আমরা লিমিট বের করি, লিমিট n টেন্স টু ইনফিনিটি fn gn অফ x, মানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সির জন্য লিমিটটা বের করি, n টেন্স টু ইনফিনিটি নিয়ে নিলে দিস ইজ এক্স স্কোয়ার। ওকে, ফর অল এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি। তাহলে এইটার আমরা নাম দিয়ে দেবো, দেয়ারফর আমরা এটাকে ধরলাম এফ জি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ফর অল এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি। আচ্ছা, এবার আমরা দেখবো এই কনভার্জেন্সিটা ইউনিফর্ম কিনা। তাহলে আমাদের আবার mn টেস্ট করতে হবে। তাহলে mn টেস্টের সময় এখানে আমরা ধরো নতুন mn ডবল ড্যাশ নাম দিলাম, কী হবে, সুপ অফ fn gn অফ x মাইনাস এফ জি অফ এক্স। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে ফর অল এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি। ওকে, দিস ইজ সুপ অফ এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি, এই fn gn অফ x এর মান এটা আর এফ জির মান এক্স স্কোয়ার, তাহলে বিয়োগ করলে কেটে যাচ্ছে, আলটিমেটলি পড়ে থাকছে এক্স বাই এন মাইনাস টু বাই এন স্কোয়ার। এইবারই ব্যাপার। দেখো, এইটাকে আমরা সমস্ত এক্স বিলংস টু জিরো টু ইনফিনিটি এর জন্য বলতে পারি না দিস কনভার্স টু জিরো, কারণ এখানে দেখবে এই এক্সটা থেকে গেছে, এক্সটা বিলংস টু জিরো টু ইনফিনিটি। দেয়ারফোর mn ডাবল ড্যাশ ডাজ নট কনভার্স টু জিরো অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, দেয়ারফোর fn gn does not converges uniformly to fg। তাহলে আমরা দেখলাম fn gn-টা fg তে কনভার্জ করছে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারলাম যে প্রোডাক্টটা হয় না। সিমিলারলি একই ডোমেন নিয়ে শুধু fn x-টাকে তুমি x প্লাস ওয়ান বাই এন বা মাইনাস নিয়ে x প্লাস ওয়ান বাই এন নিয়ে দেখো, তাহলে দেখবে fn স্কোয়ারটা হচ্ছে না। নেক্সট এক্সাম্পলগুলো আমরা দেখব। 3-এর 1 আছে fn x is equal to x প্লাস, এখানে না প্রত্যেকটা প্রবলেমের ডোমেনটা আমি লিখে নিচ্ছি একবারে, এই একই আছে। আচ্ছা, এটা আছে। দেখো, এটার জন্য আমরা কী করবো, প্রথমে তো আলাদা করে ইন্ডিভিজুয়াল যে জিরো পার্টটা যদি দেখি তাহলে জিরোই হচ্ছে। আচ্ছা, দেয়ারফোর লিমিট n টেন্স টু ইনফিনিটি fn জিরো ইজ ইকাল টু জিরোই হবে। আর জিরো বাদে অন্য কেসে, মানে জিরোর থেকে বড় ইনফিনিটির থেকে ছোটো, এই কেসে লিমিট n টেন্স টু ইনফিনিটি আমরা যদি ওটাকে n দিয়ে ভাগ করে নিই না, তাহলে উপরে হচ্ছে x বাই n, তাহলে আলটিমেটলি লিমিট n টেন্স টু ইনফিনিটি x বাই n প্লাস, বা n টেন্স টু ইনফিনিটি আছে, নো প্রবলেম। এটাকে এক্সটা যেহেতু নন জিরো আছে অসুবিধা নেই, তাহলে এক্স বাই একটা ফাইনাইট নন জিরো রিয়েল নাম্বার বাই ইনফিনিটি, তাহলে আলটিমেটলি এটা জিরোয় চলে যাচ্ছে।
একবার লিমিটটা ক্যালকুলেশন হয়ে গেল। তার মানে আমাদের যাই কেসই হোক না কেন সমস্ত এক্সের জন্য আমাদের এফ এক্সটা লিমিট ফাংশনটা জিরো হচ্ছে কাদের জন্য, ফর অল এক্স বিলংস টু 0 to ইনফিনিটি। তার মানে পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে এফ এক্স ইকাল টু 0-তে। এবার আমরা দেখব ইউনিফর্ম কিনা। ইউনিফর্ম দেখার জন্য আমরা সংজ্ঞা থেকে আসছি, সংজ্ঞা থেকে আমরা কি করব, এফ এন এক্স মাইনাস এফ এক্স এই মডটা হিসাব করব। এফ এন এক্স কত আছে, এক্স বাই এক্স প্লাস এন, আর ওটা 0 আছে, তাহলে আলটিমেটলি এক্স বাই এক্স প্লাস এন। এটাকে আমাদের কি করতে হবে, যে করে হোক লেস দ্যান এপসাইলন করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি দিস এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড ইজ লেস দ্যান এপসাইলন। কখন, হোয়েন এভার এক্স বাই এক্স প্লাস এন ইজ লেস দ্যান এপসাইলন। এবার আমরা যদি এক্স ইজ লেস দ্যান এন এপসাইলন প্লাস এক্স এপসাইলন, তাহলে এন এপসাইলন ইজ গ্রেটার দ্যান এক্স ইন্টু 1 মাইনাস এপসাইলন, তাহলে এন ইজ গ্রেটার দ্যান এক্স 1 মাইনাস এপসাইলন বাই এপসাইলন, তাহলে এটা হবে এটা। এবার যদি আমরা কেটাকে সেট করি এক্স ইন্টু 1 মাইনাস এপসাইলন বাই এপসাইলন প্লাস 1 এরকম সেট করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে কেটা হবে এই কেটা ডিপেন্ড করে যাচ্ছে এক্স আর এপসাইলনের উপর, ঠিক আছে। তাহলে আমরা যদি তাহলে আমাদেরকে একটা কে খুঁজে পেতে হতো, কিন্তু যদি আমরা একটা সেট তৈরি করি এস ইজ ইকাল টু কে এক্স কমা এপসাইলন সাজ দ্যাট ওটা, তাহলে দেখবো এক্সটা যেহেতু 0 to ইনফিনিটি, তাহলে এক্সটা যদি 0 টেন্স টু ইনফিনিটি হয় তাহলে কেটা তো খুঁজে পাওয়া যাবে না, তাহলে এই সেটটা আমাদের আনবাউন্ডেড অ্যাবভ হচ্ছে, তাহলে আমরা এখানে কেটা খুঁজে পাচ্ছি না। যখন এর দুজনের উপর আছে অন্যভাবে ব্যাখ্যা হতে পারে দুজনের উপর ডিপেন্ড করে যাচ্ছে, তাহলে এখানে আমাদের ইউনিফর্ম কনভার্জেন্সি ব্রেক করবে। আচ্ছা, এবার এখানে একটা এক্সট্রা পার্ট বলে রাখছি, যদি কিনা আমরা এই দিকেরটায় ফাইনাইট করে দিই, এখানে এই কেসটায় এই সেম অঙ্কটাই যদি দেয় 0 to a, ঠিক আছে, 0 to a দিয়ে দেয়, তাহলে আমাদের কনভার্জেন্সিটা ইউনিফর্ম হয়ে যাবে। কিন্তু এ ফাইনাইট দিয়ে দিলে, কারণ এক্সটা যদি ফাইনাইট হয়ে যায় কেটাকে খুঁজে পেতে কোনো প্রবলেম নেই। তো এক্সামে এই ডোমেনটার ওপর সবসময় ফোকাস করতে হবে, কম্পিটিটিভ এক্সামে বেশি ডোমেনটা দেখতে হবে, কখন এই সেম প্রবলেম দিয়েই ইউনিফর্মলি কনভার্জেন্সি হতে পারে। এবার একই টাইপের কিছু প্রবলেম আছে, তো আমি একটা সিরিজ এক্সপানশন লাগবে পরের প্রবলেমের জন্য, এটা একটু বলে নিই। 1 প্লাস এন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এন কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এবার আমরা পরের অঙ্কগুলো করার সময় কখনো ই টু দি পাওয়ার এন এক্সকে কখনো ফর অবশ্যই গ্রেটার দ্যান 0-এর জন্য কখনো এই পার্টটা নেব, কখনো আবার কিছু অঙ্কে দেখবে এই পার্টটা নেবো। স্টুডেন্টের মধ্যে ডাউট হলো কখন কোন পার্টটা নেব কী করে বুঝবো, বা নিলে সবসময় ঠিক হচ্ছে কেন। আমরা একটা এক্সপ্রেশন লিখছি 10 ইজ ইকাল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। ওকে, আমি যদি বলি 10 ইজ গ্রেটার দ্যান 1, 10 ইজ গ্রেটার দ্যান 2, 10 ইজ গ্রেটার দ্যান 3, 10 ইজ গ্রেটার দ্যান 4, প্রত্যেকটাই ঠিক। মানে এদিকে 4 জন মিলে একটা সাইড রিপ্রেজেন্ট করছে আর এদিকে একটা সাইড রিপ্রেজেন্ট করছে, তাহলে ইন্ডিভিজুয়ালি কোনোটাকে তুললে এই সাইডটা সবসময় বড় হবে, আমার যখন যেটা দরকার হবে সেটা তুলবো। আর লজিকটা হলো এটাই, তার মানে ই টু দি পাওয়ার এন এক্স আর এদিকে এই পুরো সামটা আছে, তাহলে ই টু দি পাওয়ার এন এক্স একার সঙ্গে যদি এখান থেকে যে কোনো একটা টার্ম তুলি বা যে কোনো দুটো টার্ম তুলি বা যাই টার্ম তুলি সেটা অবভিয়াসলি ছোট হবে, সেই জন্য আমরা কখনো হয়তো এটা তুলবো, কখনো এটা, কখনো বা এটা। তো আমাদের এই লজিকটা একটু ক্লিয়ার করতে হবে। এবার আমি প্রবলেমগুলো আসছি এক এক করে। তো ফার্স্ট প্রবলেম আছে এফ এন এক্সটা আমাদের দেওয়া আছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। ওকে, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। তো আমি এটা লিমিট ফাংশন বের করার আগে এই টার্মটার উপর ফোকাস করছি। ফর এক্স গ্রেটার দ্যান 0-এ আমি বের করছি যদি 0 হয় এফ এন 0টা আমি দেখতেই পাচ্ছি এফ এন 0টা 0 হবে, ঠিক আছে। এক্স গ্রেটার দ্যান 0-এর জন্য আমি ভাবছি এক্স গ্রেটার দ্যান 0-এর জন্য আমি এইমাত্র বললাম ই টু দি পাওয়ার এক্স ইজ গ্রেটার দ্যান এন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, মানে ই টু দি পাওয়ার এন এক্স ইজ গ্রেটার দ্যান এন এক্স। আমার এটা তৈরি করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, তাহলে মাইনাস এন এক্স ইজ লেস দ্যান 1 বাই এন এক্স হবে, কিন্তু তাও হয়নি, এখানে এক্স দরকার, তাহলে এই এক্সটাকে নিয়ে আসবো, তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স ইজ লেস দ্যান 1 বাই এন। ওকে, আচ্ছা, এটা আমাদের গ্রেটার দ্যান 0, এক্সটা গ্রেটার দ্যান 0 কোয়ান্টিটি। তাহলে দেখো স্যান্ডউইচ থিওরাম আমরা জানি এটার লিমিট কোথায় যাচ্ছে 0-তে, এটার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 যাচ্ছে, তাহলে মাঝখানেরটাও লিমিট এক্সিস্ট করবে এবং 0 হয়ে যাবে। দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ এন এক্স ইজ ইকাল টু 0। এবং এই একই অ্যাপ্রোচে না পরের প্রবলেমগুলো দেখবো আমরা লিমিট ফাংশনটা 0 যাচ্ছে, শুধু আমরা ইউনিফর্মলি কনভার্জেন্সি পার্টটা পরের প্রবলেমগুলো থেকে জাস্টিফাই করবো, এরকম এর যে কটা অঙ্ক আছে। ওকে, আচ্ছা, এইবার এইটাকে আমরা এই ক্যালকুলেশনটাকে মাথায় রাখছি। এইবার আমরা চেক করব যে
ইউনিফর্ম কনভার্জেন্ট কিনা। তাহলে আমাদের চেক করতে হবে এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড। ওকে, তাহলে এফ এন এক্সের মান কত আছে আমাদের, এফ এন এক্সের মান এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, আর এফ এক্স কত আছে 0, তাহলে আলটিমেটলি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। ওকে, এইটা পড়ে থাকছে এটার মড। আর হুইচ ইজ লেসার ইকুয়াল টু, ওটার জায়গায় যদি আমরা 1/n বসাই তাহলে বড় বসাচ্ছি, আর 1/n মড রাখাও যায় না রাখো তাই, তাহলে 1/n হলো। এবার আমাদেরকে এটাকে জোর জবরদস্তি কত আনতে হবে না, এফ এন এক্স মাইনাস এফ এক্স এটাকে আমাদের আনতে হবে লেস দ্যান এপসাইলন। তাহলে লিখে দিলাম কখন, হোয়েন যখন 1/n কার থেকে ছোটো হবে এপসাইলন থেকে, তাহলে এন এপসাইলন ইজ গ্রেটার দ্যান 1, তাহলে এন ইজ গ্রেটার দ্যান 1/এপসাইলন। কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বারের গ্যারান্টির জন্য আমরা সেট করবো বক্স অফ কে ইকুয়াল টু 1/এপসাইলন প্লাস 1, প্লাস 1টা ডাজ নট ম্যাটার, এখানে যা কিছু দিতে পারি 1 2 3 এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড ইজ লেস দ্যান এপসাইলন ফর অল ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এবং এখানে দেখো এক্সের উপর ডিপেন্ডেন্ট নেই, তাহলে এই কেসটা আমাদের কি আসলো, ইউনিফর্মলি কনভার্জেন্ট। ওকে, আচ্ছা নেক্সট আমরা প্রবলেমটা বলছি। পরের প্রবলেমটা আছে এফ এন এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। ওকে, তাহলে আমরা ই টু দি পাওয়ার এন এক্স ইজ গ্রেটার দেন, এই সেকেন্ড টার্মটা ইউজ করবো এক্ষেত্রে। কী করে বুঝবো, এই এক্স স্কোয়ারটা দেখে অবজার্ভ করবো যে এন স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এই টার্মটা নেবো। তাহলে আমি এখানে তৈরি করছি ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স ইজ লেস দেন 2/n স্কোয়ার এক্স স্কোয়ার। এইবার দেখা যাক যখনই আমরা এই এক্স স্কোয়ারটা গুণ করে দেবো মাইনাস এন এক্স বাই 2/n স্কোয়ার হবে। সেই একই রকম এক্স গ্রেটার দেন 0-র জন্য স্যান্ডউইচ থিওরেম ইউজ করলে আমাদের এই এলএইচএস এই পার্টটা আর এই পার্টটার লিমিটটা 0 হয়ে যাচ্ছে, তাহলে মাঝখানের লিমিটটা 0 হয়ে যাবে, তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জ করবে এবং কনভার্জ করবে 0-তে। আমরা চেক করবো এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স মাইনাস 0, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, ওইটাই থাকছে ওর জায়গায়, তাহলে 2/n স্কোয়ার 2/n স্কোয়ার। ওকে, সেই একই রকমভাবে আমরা এবার কী করবো না, দেয়ারফর এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড ইজ লেস দ্যান এপসাইলন whenever 2/n স্কোয়ার ইজ লেস দ্যান এপসাইলন, দেয়ারফর n স্কোয়ার এপসাইলন ইজ গ্রেটার দ্যান 2, তাহলে n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 2/এপসাইলন, দেয়ারফর n ইজ গ্রেটার দ্যান √2/√এপসাইলন। ওকে, তারপর আমরা কে ইকুয়াল টু সেট করছি √2/√এপসাইলন প্লাস 1। এমন যদি সেট করি আমরা দেখছি যে এখানে আমাদের কেটাও অনলি ডিপেন্ডেন্ট অন এপসাইলন, দেয়ারফর এই কনভার্জেন্সিটাও আমাদের ইউনিফর্ম আসছে। সিমিলারলি পরের অঙ্কটা আমরা, পরেরটা আছে এন স্কোয়ার এক্স স্কোয়ার, নিজেরা করে দেখবে, তৃতীয় পার্টটা নেবে একই রকম অ্যাপ্রোচে যাবে। এবার আমরা আসছি 4-এ একটা অঙ্ক আছে, 4-এ কোশ্চেনটা আছে এ সি একটা এ থেকে বি এর মধ্যে নাম্বার, তো আমাদের এইটা আছে এ থেকে বি, জাস্ট এক লাইন ডেফিনেশন ইউজ করবো অঙ্কটা হয়ে যাবে। এ থেকে এবার এফ এন কনভার্জেস টু এ থেকে সি হচ্ছে, সি থেকে বি হচ্ছে, তাহলে বলছে এ বিতে হবে। সিম্পল ডেফিনেশনটা কাজে লাগাও, ফর অল এক্স বিলংস টু এ টু সি অ্যান্ড ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, যেহেতু এফ এনটা এফ এ কনভার্জ করছে, তাহলে এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড ইজ লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 ধরলাম, ঠিক আছে। আর এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু k2 ধরলাম। এটা কখন, ফর অল এক্স বিলংস টু সি বি, একবার এ থেকে সিতে ইউনিফর্মলি কনভার্জেন্ট, একবার সি থেকে বিতে। ওকে, এই দুটো ধরলাম। এবার আমরা কি করব, কে ইজ ইকুয়াল টু জাস্ট ধরে নেবো ম্যাক্স অফ k1 k2, তাহলে এই রেজাল্টটা কী হবে, রেজাল্টটা সেম হয়ে যাবে, শুধুমাত্র এখানে তাহলে পরের লাইন এইগুলোই জাস্ট রিপিট করে আমি কে দিয়ে আসলাম। তাহলে এই রেজাল্টটা হোল্ড করছে ফর অল এক্স বিলংস টু এ থেকে সির জন্য, আর এই রেজাল্টটা হোল্ড করছে সি থেকে বির জন্য। তাহলে আমি যদি এক্সটা এ থেকেও সিতে আছে, সি থেকেও বি, তাহলে এবার যদি ফর অল এক্স বিলংস টু এ বি নিই তাহলেও হোল্ড করবে, কারণ এখানেও আছে এখানেও আছে। দেয়ারফর ফাইনালি লিখতে পারবো এফ এন এক্স মাইনাস এফ এক্স দিস মড ইজ লেস দ্যান এপসাইলন ফর অল ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, আর এটাই ছিল আমাদের ইউনিফর্মলি কনভার্জেন্সির ডেফিনেশন। দেয়ারফর এফ এন এক্স কনভার্জেস টু এফ এক্স ইউনিফর্মলি। আশা করি বোঝা গেছে, এটা ছিল 4-এর প্রবলেম। এবার আসছি আমরা 5-এর প্রবলেম। এই 5 দাগ পর্যন্ত আমরা করব। 5 দাগে আমাদের এমএন থিওরেম দিয়ে অঙ্ক আছে কিছু, তো 5-এর 1 2 3 অনেকটা একই রকম। তাহলে আমি সাপোজ 2-এরটা করে দিচ্ছি, ঠিক আছে।
অ্যাপ্রোচটা বলবো কীভাবে যাব। দুয়েরটা এরকম আছে যে nx বাই 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার এক্স বিলংস টু 0 1 এখানে কাজ করতে বলছে। তাহলে এক্স বিলংস টু 0 1 যেহেতু কাজ করতে বলছে, আমি ফার্স্টে এক্স ইকাল টু যদি 0 হয়, এক্স ইকাল টু 0 হচ্ছে, তাহলে এফ এন জিরোটা আমার 0 হয়ে যাবে। আচ্ছা, এক্সটা যদি নন 0 হয় তখন লিমিটটা আমি বের করছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স। দেখবো আমরা এটা এন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স 1/n প্লাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এটা লিমিট থাকবে, লিমিট নিলে আলটিমেটলি 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের ফর অল এক্স বিলংস টু, এক্সটা হলো 0 থেকে বড় এটার জন্য। ঠিক আছে, ওটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? আলটিমেটলি লিখতে পারি যে এফ এক্স হুইচ ইজ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স, ওটা অ্যাকচুয়ালি কত হচ্ছে? 0 ফর অল এক্স বিলংস টু 0 1। তাহলে লিমিট ফাংশনটা 0 হচ্ছে, তাহলে এফ এন এক্স কনভার্জ করছে পয়েন্ট ওয়াইজ 0 ফাংশনে। এবার আসি ইউনিফর্মলি কনভার্জেন্সি পার্টটা। তাহলে আমাকে এম এন সেট করতে হবে সুপ, কারদের সুপ না এফ এন এক্স মাইনাস এফ এক্স, এটা সুপ্রিমাম সেট করতে হবে। এক্সটা কোথায় থাকবে না 0 1-এ থাকবে। ওকে, তাহলে সুপ্রিমাম সুপ অফ এফ এন এক্সটা থাকছে এন এক্স বাই 1 প্লাস এন কিউব এক্স স্কোয়ার। ওকে, ফর অল এক্স বিলংস টু 0 1 এর সুপ্রিমাম বের করতে হবে, কারণ এফ এক্সটা 0 আছে। এবার এই সুপ্রিমামটা বের করার পর এম এন যেটা বেরোবে, যদি টেন্স টু 0 হয় অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে কনভার্জেন্সিটা হবে ইউনিফর্ম। ওকে, আচ্ছা, এইবারই ব্যাপার হলো যখন এই সুপ্রিম মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। দুটো ট্রিক আছে, এইটাকে অ্যাজ এ ফাংশন অফ ইউ এক্স ধরে নেবে। আমি অন্যভাবে যাচ্ছি, একটা বলে দিচ্ছি অ্যাপ্রোচ। এটাকে ইউএক্স ধরে নেবে, এখানে পরপর কয়েকটা প্রবলেমের জন্য। এটাকে ইউএক্স ধরে নিলে তাহলে ছোটোবেলাকার ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে এক্সট্রিমামের জন্য কী করি আমরা, ইউএক্স মানে ফর ম্যাক্সিমাম মিনিমাম ইউএক্স 0 করবে, সেখান থেকে এক্স পাবে। এবার এক্স বসিয়ে কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম, তাহলে ডবল ডেরিভেটিভে বসিয়ে দেখতে হবে। যখন ইউ ডবল ড্যাশড এক্স ইজ গ্রেটার দ্যান 0 তাহলে মিনিমাম, আর ইউ ডবল ড্যাশড এক্স লেস দ্যান 0 তাহলে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম মিনিমামের এই কনসেপ্টটি ইউজ করে এখান থেকে যাওয়া যেতে হবে। এবার আমি একটা অন্য অ্যাপ্রোচ দেখাচ্ছি, এটাকে কী করে মন করা যায়। এমএনটা মাথায় রাখো, সুপ অফ দিস। ওকে, আমি দেখাচ্ছি এক্স গ্রেটার দ্যান 0 ধরে নিচ্ছি, এম গ্রেটার দ্যান জিএমের একটা কনসেপ্ট কাজে লাগাবো। তাহলে এম গ্রেটার দ্যান জিএমের জন্য মেম্বার কাকে ধরবো সেটা বোঝার একটা বুদ্ধি বলে দিচ্ছি। এই এন এক্স দিয়ে ফার্স্ট মেম্বার 1কে ভাগ করো, তাহলে 1/n এক্স, আর এন এক্স দিয়ে এটাকে ভাগ করো, তাহলে মেম্বারটা দাঁড়াচ্ছে এন স্কোয়ার এক্স। তাহলে এম গ্রেটার দ্যান জিএমে এইটা ইউজ করো, am is greater than gm. ওকে, এটা ইউজ করো, তাহলে 1/n x প্লাস n স্কোয়ার x বাই 2 which is greater than 1/n x into n স্কোয়ার x। তাহলে আলটিমেটলি এটা 1 প্লাস n কিউব এক্স স্কোয়ার বাই n x which is greater than, এখানে যদি কাটাকুটি চলে যাচ্ছে তাহলে পড়ে থাকছে রুট n, হ্যাঁ না, রুট n পড়ে থাকছে। ওকে, আর নিচে এখানে পড়ে থাকছে 2nx। তাহলে আমাদের দরকার এটা, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে নিই nx বাই 1 প্লাস n কিউব এক্স স্কোয়ার হুইচ ইজ লেসার ইকাল টু 1/2 রুট n। তাহলে আমরা দেখলাম 1/2 রুট n আসলো, তাহলে হুইচ ইজ লেসার ইকাল টু 1/2 রুট n। এবার দেখো যদি n টেন্স টু ইনফিনিটি নিই তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে যাচ্ছে, কনভার্জ করছে। দেওয়ার পর এই এমএনটাও কোথায় কনভার্জ করবে, 0-এ কনভার্জ করবে। তাহলে বাই এমএন থিওরেম আমরা বলতে পারি যে এই কনভার্জেন্সিটা ইউনিফর্ম হলো। একই রকমভাবে তাহলে ওখানে পরপর এরকম দেখবে 1 2 3 এই একই অ্যাপ্রোচে করা যাবে। 4-এর প্রবলেমটা যেটা আছে, আচ্ছা 4-এরটা করে দিচ্ছি। 4-এরটা এফএন এক্স ইজ ইকাল টু আছে আমাদের nx ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এটা আছে আমাদের 4-এর প্রবলেমটা। তাহলে এখানেও আমাদের একই আছে ব্যাপারটা। তাহলে এক্স ইজ ইকাল টু 0-তে আমাদের সিকোয়েন্সটা দেখো যাচ্ছে 0 0 0 এইভাবে। আচ্ছা, যদি এক্স ইকাল টু 1ও নিই তাহলে এখানে 1 - 1 0, তাহলে এটাও যাচ্ছে 0 0 0 এক্স ইকাল টু 1-এ। তাহলে 0 আর 1-এ লিমিটটা লিমিট ফাংশনটা 0-ই হচ্ছে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি 0 থেকে 1 ওপেনে। তাহলে এই সময় লিমিটটা বের করবো। এটার জন্য আমরা একটা রেজাল্ট ইউজ করছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি fn প্লাস 1 অফ এক্স বাই fn এক্স। এর লিমিটটা বের করব। যদি যে লিমিটটা লেস দ্যান 1 আসে তাহলে নিচের এটা কনভার্জ করে 0-এ। সিকোয়েন্সের চ্যাপ্টারে পড়তে পারো এই থিওরামটা। তাহলে এটা
n প্লাস ওয়ান অফ এক্স আর ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই এন এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পড়ে থাকছে আলটিমেটলি এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n পড়ে থাকছে, n কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে এখানে ওয়ান মাইনাস এক্স ইন্টু লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস ওয়ান বাই n। এটাকে n দিয়ে ভাগ করেও লিমিটটা অ্যাকচুয়ালি ওয়ান আসছে, তাহলে ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান। এবার দেখতে হবে ওয়ান মাইনাস এক্সটা কি আমাদের একের থেকে ছোট, সেটা একটু দেখা যাক। তাহলে এক্স ইস লেস দেন ওয়ান, তাহলে জিরো থেকে এটা, তাহলে মাইনাস এক্স তৈরি করলে মাইনাস এক্স করলে মাইনাস ওয়ান মাইনাস এক্স, তাহলে যদি ওয়ান অ্যাড করে দিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, ওয়ান মাইনাস এক্স লেস দেন ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এক্স এটা একের থেকে যেহেতু ছোটো, তাহলে আমরা বলতে পারি এফ এন এক্সের লিমিটটা কোথায় যাবে, জিরোতে যাবে। তাহলে যেই কেসই হোক না কেন সবসময় আমাদের ওটা জিরোয় যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারলাম এখান থেকে দেয়ারফর এফ এন এক্স এর লিমিটটা এন টেন্স টু ইনফিনিটি ইজ ইকাল টু কোথায় যাচ্ছে, জিরো। এফ এক্স সি এটাকে ধরে নিলাম এফ এক্স, কখন ফর অল এক্স বিলংস টু জিরো ওয়ানে। লিমিট ফাংশন বের করার টেকনিকটা দেখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সি গেল। এবার ইউনিফর্ম কনভার্জেন্সির জন্য আমরা দেখব যে এম এন সেট করবো, এম এন ইজ ইকাল টু সুপ অফ এক্স বিলংস টু জিরো ওয়ান। সব ক্যালকুলেশন করতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। এক্স বিলংস টু জিরো ওয়ান এফ এন এক্স ইজ ইকাল টু এন এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস জিরো। আলটিমেটলি এটা পড়ে থাকবে, এই সুপ্রিমাম বের করবো। একটু আগে বলেছিলাম টেকনিকটা যে ইউ এক্স ইজ ইকাল টু আমরা ধরে নিব এন এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। তারপরে আমরা কী করবো, ইউ ড্যাশড এক্স, এই ইউ ড্যাশড এক্সকে জিরো করবো। এটা যদি করে দেখো এক্স ইজ ইকাল টু, বা করে দেখতে পারো, অসুবিধা নেই। এটাই আমরা লাস্ট অঙ্ক রাখবো, ইউ ড্যাশড এক্স ইজ ইকাল টু, তাহলে এটা এন ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। ওকে, পরের প্লাস এক্সটাকে রেখে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে গিয়ে এন স্কোয়ার এন ইন্টু এটা এক্স ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে আমরা জিরো করে দেবো, ঠিক আছে। তাহলে ইউ ড্যাশ ইজিক্যাল টু জিরো করে দেখো, ইমপ্লাই করছে এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা আসছে। দেন ডবল ডেরিভেটিভ করবো, এই মানটা বসিয়ে দেখবো, ঠিক আছে। এগুলো করার পর আমরা দেখবো ম্যাক্সিমামটা এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এন প্লাস ওয়ানই। আচ্ছা, এটা করে দেখতে পারো। আচ্ছা, এবার তাহলে আমার ইমেনটা এক্স ইজিক্যাল টুটা বসিয়ে দেখি। তাহলে এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এন প্লাস ওয়ান বসলে এটা দাঁড়াচ্ছে ওয়ান বাই এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন। তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়াচ্ছে এখানে। ওকে, এবার আমরা লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এম এন, এটা হিসাব করছি। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে দেখছি এটা, এখান থেকে ওয়ান হচ্ছে, ওয়ান বাই ওয়ান প্লাস জিরো মানে ওয়ান হচ্ছে, আর এখান থেকে ইন মানে আলটিমেটলি ওয়ান বাই ই দাঁড়াচ্ছে লিমিটটা। এটাকে যদি অ্যাডজাস্ট করি এখানটায়, তাহলে আমরা দেখবো মাইনাস আছে যেহেতু ই ইনভার্স হবে মানে ওয়ান বাই ই, আর আমরা ওয়ান বাই ই নন জিরো জানি, কারণ ই তো আমাদের 2 থেকে 3-এর মধ্যে, ঠিক আছে। ওয়ান বাই ই নট ইকাল টু জিরো, তাহলে আমার ইমেনটা জিরোয় যায়নি, তাহলে এখানে কনভার্জেন্সিটা ইউনিফর্ম হচ্ছে না। আশা করি বোঝা গেছে। এখানে আমরা স্টপ করলাম ভিডিওটা, নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।